2023 সালে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান পরিস্থিতিতে আজ গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 16 বছরের সংগ্রাম ও গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে রাষ্ট্র কাঠামো সংস্কার বিএনপির প্রধান এজেন্ডা হলেও আলোচনার ভিত্তিতে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত কপিতে অগোচরে কিছু গুরুত্বপূর্ণ দফা সংশোধন করা হয়েছে, যার মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ সংক্রান্ত বিধান এবং সংবিধানের 5ম, 6ষ্ঠ ও 7ম তফসিল পুরোপুরি বিলুপ্তির বিষয়ে ঐকমত্যের প্রতিফলন না থাকা অন্যতম। এর পাশাপাশি সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপির গুরুতর আপত্তি রয়েছে। এর পূর্বে 2022 সালে 27 দফা, 2017 সালে ভিশন 2030 প্রকাশ করে। অতএব বিএনপি এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি ও শক্তিসমূহ জনগণের প্রত্যাশা অনুযায়ী সার্বিক সংস্কারের প্রতিশ্রুতি ও অঙ্গীকার ব্যক্ত করে আসছে। বিশেষত সরকারের বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ারের অভাব, গণভোটে প্রস্তাবিত বিলে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত উপেক্ষা করা এবং সংস্কার সম্পন্ন না হলে বিলের স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্তির মতো অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণীত প্রস্তাবগুলো জাতীয় ঐক্যের পরিবর্তে অনৈক্য সৃষ্টি করবে। বিএনপি দাবি করে নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো সরকার অবিলম্বে কার্যকর করুক এবং জাতীয় ঐক্যের সাথে বিপুল খরচ ও সময় বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হোক। সর্বশেষ গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।